দর্শক, শীত মানেই গ্রাম এলাকায় বড়ি দেওয়া এবং শীতের পিঠা বানানোর ধুম পড়ে যায়। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে গ্রাম অঞ্চলে শীত আসলেই বড়ি তৈরি করে। এই যে এখানে দেখেন চালকুমড়া এবং কলই, এই দুইটার সংমিশ্রণে এখানে মেশিন থেকে কুটে নিয়ে আসা হয়েছে। তারপরে এভাবে কিন্তু ফেটিয়ে নিতে হয়। ভাবি, এই যে আপনি এই যে ফেটাচ্ছেন, এই ফেটানোর কারণটা কি? এ বাজারে তো আনলি ফেনায় না, তাতে হচ্ছে ইয়েই যায়, ও সিদ্ধ হয় না, আটা আটা থাকে ভিতরে, তাই হচ্ছে এরম ফেনাইতে হয়। অর্থাৎ আমরা বাজার থেকে মাঝে মধ্যে যখন বড়ি কিনি তখন দেখি শক্ত হয়ে যায়। ওই তো ওই ফেনাই না বলি, এই জন্যই শক্ত হয়ে যায়। আর এরকম ফেনালে এই এই যেগুলা নরম হয়ে যায়, এরকম ফেনানোর কারণে। হ্যাঁ, তো দর্শক, আপনাদেরকে এই যে গোপনীয়তা আজকে আপনাদেরকে বললাম যে বাজারে যে ব্যবসায়ীরা তারা কিন্তু দ্রুততম সময়ে তৈরির জন্য এভাবে ঘুটায় না, যার কারণে সেই বড়িগুলো খুব শক্ত হয়। আবার এরকম আমাদের গ্রামের মা চাচিরা ভাবিরা যেগুলা দেয় সেগুলা কিন্তু খুব সুস্বাদু হয়। এর কারণ হলো এটাতে কিন্তু 3 গুণ পরিশ্রম বেশি করতে হয়। আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ওই বড়িগুলা দেয়। আসেন। এই দেখেন, এভাবেই কিন্তু গ্রাম অঞ্চলে পুরাতন ঘুনি অথবা শাড়ি এর উপরেই কিন্তু এরকম ছোট ছোট হাতের টিপের মাধ্যমেই এরকম বড়ি তৈরি করা হয়। আর এগুলা এখন নরম, এই নরম অবস্থায় এরপরে দেওয়া হয় এবং এটা রোদে শুকানোর পরে কিন্তু শক্ত হয় আর তারপরেই খাওয়ার মতো উপযোগী হয়। তো এখানে কিন্তু শাড়ির পরে দিচ্ছে না, এখানে দিচ্ছে এই যে পুরাতন ঘুনির উপরেই দেখেন একটি নেট বিছিয়ে নিয়েছেন। আর এই নেট বিছিয়ে এই নেটের উপরে দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে দিয়ে যাচ্ছে। আর আপনারা সব থেকে একটা জিনিস লক্ষ্য করবেন, মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কায়দায় হচ্ছে। গ্রামের মা চাচিরা কিন্তু ঠিক ইঞ্জিনিয়ারিং কায়দায় দেখেন প্রত্যেকটি বড়ির সাইজ একই রকম, কোনোটার সাইজ কিন্তু বেশি, কোনোটার সাইজ কম, এরকম হচ্ছে না, মনে হচ্ছে ঠিক ডিজিটাল মেশিং এর মাধ্যমে তৈরি হচ্ছে।